আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় রুজি ও বরকতের চাবিকাঠি। মুসলিম ভাই ও বোন, আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা। যে রুচি পাই সে রুচিতে বরকতদাতা তিনি। অনেকেরই রুচি আছে, কামাই আছে, কিন্তু তবুও যেন নাই নাই নাই, খাই খাই খাই, হাতে দই পাতে দই, তবু বলে কই কই। আর তার অর্থ হলো তার রুচিতে বরকত নেই। কারণ রুজিতে বরকত থাকতে হলে অল্পতে কাজ হয়, অভাব থাকে না। পক্ষান্তরে বরকত না থাকলে বেশি তো কাজ হয় না, অভাব ঘসে না। বরকত শুধু রুজিতেই নয়, বরং বরকত হয় সংসারের সকল জিনিসের মধ্যে, যেমন বাড়ি, গাড়ি, স্ত্রী, সন্তান, বন্ধু, স্বজন, ধন সম্পদ, শিল্প, ব্যবসা, চাষ কামাই, ইলম, জ্ঞান, দাওয়াতের কর্ম প্রভৃতিতে। আর এর সব কিছুতে বরকত চাইলে শরীয়ত উপদেশ, পথ ও নির্দেশনা গ্রহণ করুন, ইনশাআল্লাহ বরকত পাবে। অবশ্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ব্যাপারে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। গ্রামবাসীরা যদি ঈমান আনত, মুত্তাকি হতো, তাহলে তাদের উপর আকাশ ও পৃথিবীর বরকতসমূহের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসীরা, দেশবাসীরা, এলাকার লোকেরা যদি কি হতো, ইমানদার হতো, ইমান আনতো, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, আর যদি তাকওয়াশীল হতো, মুত্তাকি হতো, আল্লাহকে যদি ভয় করতো, আল্লাহ বলতেছে আমি আকাশ ও পৃথিবীর বরকতসমূহের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ এবং কি আসমান দরজা ও পৃথিবীর দরজা খুলে দিতেন। সুতরাং আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার উদ্ধারের সমস্ত পথ সহজ করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রুজি দান করেন যে জায়গা থেকে রুজি আসার কথা সে কল্পনা করতে পারত না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, যারা মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে ভয় করবে, যারা তাকওয়াশীল হবে, আল্লাহর তাদের জন্য উদ্ধারের সমস্ত বিপদের দরজাগুলো খুলে দেবেন। সুবহানাল্লাহ। বরকত দরজাগুলো খুলে দেবেন। এবং কি বলা আছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রুজি দান করবেন যে জায়গা থেকে রুজি আসার কথা সে কল্পনা করতে পারেনি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। আল্লাহর উপরে যথার্থ আস্থা ভালোবাসা রাখুন, আর যে আল্লাহর উপরে ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। ওমর ইবনুল খাত্তাব বলেন, রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতান। তিরমিজি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থ ভরসা রাখো, তবে তিনি তোমাদেরকে সেই মতো রুজি দান করবে যেমন পাখিদের তিনি দান করে থাকেন। সুবহানাল্লাহ। তারা সকালে ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। হাদিসটি আছে আহমদের 250, তিরমিজির 2344 নম্বর হাদিস। আসুন
আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের রুজির মধ্যে বরকত দান করুন, আমাদের রিজিকের মধ্যে বারাকাত দান করুন, আমাদের জন্য আসমান ও জমিনের দরজাগুলো খুলে দেয়, আমাদের জন্য আসমান ও জমিনের দরজাগুলোর জন্য আল্লাহ খুলে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহুম্মা রযুকনা আনতা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা আনতা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা আনতা খায়রুর রাযিকিন। আসসালামু